রহমতুল্লাহি অবরকাত। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়ি মূল টপিকে মূল ব্লগে জাম করে চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকে হচ্ছে মেট্রো রেল বলে আমার টিকিট নিয়ে হচ্ছে অটোমেটিক যে ইয়াটা চলে, সিঁড়ি চলে, সিঁড়িতে করে চলে আসলাম আমরা সেই মেট্রো রেলের কাঙ্ক্ষিত সেই স্টেশনে বা যে জায়গা থেকে আমাদের ট্রেনে উঠতে হয়। সে জায়গায় প্রচুর মানুষের ভিড়, কিন্তু ট্রেন এখনও আমাদের মানে আসতেছে না। কারণ হচ্ছে ট্রেনে মনে হয় চার্জ বা কারেন্টে চলে, তো চার্জ এরকম, তো কারেন্টে তো তার 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 দিয়ে চলে, তো এখনও ওয়েট করা যাচ্ছে কি জন্য টাইম হয় না, এটাও একটা কারণ হতে পারে। মানে লাস্ট স্টেশন থেকে রওনা দিতেছে, এটাও একটা কারণ হতে পারে। আর কয়েক কারণ হওয়ার কারণ হইতেছে যে এখনও প্যাসেঞ্জার এই জায়গায় জমায়েত হয় নাই পুরা প্যাসেঞ্জার, সেজন্য এই জায়গায় ট্রেনটা এখন আসে নাই। কয়েকটা কারণ হতে পারে এটাই। ওই জায়গায় ট্রেনটা দেখা যেতেছে, ওই জায়গায় যেতেছে দাঁড়ায় রয়েছে। আর এদিকে হচ্ছে আমাকে বাঁশি ফু দিয়ে তারা হইতেছে সরাই দিল, কারণ এই জায়গায় দাঁড়ায় যাওয়ানো যায় না, একদম ক্লোজ গেটের কাছে দাঁড়ানো যায় না, দাঁড়ানোর নিয়ম নেই, জায়গায় টাচ করার নিয়ম নেই, যে পুরোটা কারেন্ট দিয়ে তৈরি, তো ভয় ভয় পাওয়ার এটা যাতে ইয়ে হয়, সেই জন্য তারা ওই জায়গায় যেতে দেয় না। কয়েকজন চোর ওই জায়গায় উপস্থিত আছিল, তাদের ভয় আমি পরবর্তী ব্লগটা কন্টিনিউ করি নাই। এটা হচ্ছে আগেও ব্লগেও, সেই ব্লগগুলো আগেও আপনারা দেখে আসছেন আশা করি। এটা হচ্ছে আমরা একটা রেস্টুরেন্ট খুঁজতেছি, যে জায়গায় দুপুরের খাবারটা যাতে খাওয়া যায়। পরে আলহামদুলিল্লাহ খাওয়া শেষ করলাম। এই জায়গায় আবার পরের বার যাইতে হবে একই মেট্রো রেলে করে, একই পথে আবার পুনরায় আবার যাদের সাথে দেখা হয়েছে তাদের সাথে দেখা হওয়ার যদি সৌভাগ্য হয়, দেখা হয়ে যেতে পারে। এটা আমার সর্বোচ্চ 5টা কন্টেন্ট আসবে, তারপরে কন্টেন্টটাই 20 মিনিট হবে। আর এটাই 20 মিনিট কী কথা আবার বুঝবো না, খায়া রেডি হয়ে আবার বসলাম। এটা এই জায়গায় হচ্ছে খাসি আছে, ভালো একটা স্বাদে আপনার খাবারটা এনজয় করছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে নদী পথে হচ্ছে পার হইতে কোনো ব্রিজের নাই, ব্রিজের ব্যবস্থা নেই এদিকে। নদী পথে আমাদের ইয়া দিয়ে ট্রলার দিয়ে বা নৌকা দিয়ে পার হইতে হয়, 5 টাকা জনপ্রতি নেয়। আমরা অটোতে করে আসলাম, আইসা নদীর একটা ফুটেজ দিলাম। প্রথমে সাহস হয় নাই আইসা আপনি ডাইরেক্ট কথা বলার, সেই জন্য চুপ আসছিলাম। শুরু করে ফোন, পরবর্তীতে নিজেকে মানায় নিয়ে পরবর্তীতে ভয়েস ওভার করে শ্যুট করলাম। যাই হোক, এক্সপিরিয়েন্স আরও বাড়বে ইনশাল্লাহ, আরও ভালো ভালো ব্লগ আমার কাছ থেকে আপনারা আশা করতে পারবেন। আর ব্লগটা স্টার্ট করে হচ্ছে মেট্রো রেলের বসা অবস্থা থেকেই। কারণ এর কারণ হচ্ছে আমরা যে পথে আসি সেই পথে প্রচুর গ্যাঞ্জাম ছিল, প্রচুর ভিড় ছিল, মানুষের প্রচুর চাপ ছিল, মোবাইল হারায় যাওয়ার একটা সংকট আসছিল, হারায় যাওয়ার সম্ভাবনা আসছিল, সেজন্য ওই জায়গায় কন্টিনিউ করিনি। সেজন্য আমরা সেফ জোনে আইসা মেট্রো রেলের ভিতরে আইসা এসিতে বসে তারপর আমরা ভিডিওটা শ্যুট করি। অনেক দূর আমার হাঁটা লাগে এবং হচ্ছে অনেক দৌড়ানো লাগে, পানি বাসায় দিয়ে আইসা নিচে আবার 2টা গ্লান রাইখা তারপর নিজের জন্য ব্যাগে করে পানি নিয়ে যায়, ভাইকে দাঁড়া করায় রাইখা দৌড়া যায়, বলি কোন দিকে যাবেন, এটা করলে সহজ, এটা করলেন তাকে আমি সাজেশন দিই, সাজেশন সে মানে। পরে আমরা একটা বাসে উঠা হালকা একটু আগানোর পর নিজে হাইটাই মেট্রো রেলের এই স্ট্যান্ড পর্যন্ত আইসা টিকিট কাউন্টারে ফুটেজটা নেওয়া হয় নাই, কয়েকজন এসে যোগাযোগ করলো, হালকা মজা দুষ্টামি করলাম। ওই জায়গা থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে এসে আমরা ডাইরেক্ট আর দেরি না করে ফাইনালি মেট্রো রেলে প্রবেশ করেই ফেললাম। আর মেট্রো রেলে এই জায়গায় ওপেন ছিল, জায়গায় একটু দেরি করাবো, যাত্রী না হওয়া পর্যন্ত ছাড়ে না। যখন তাদেরকে কর্মচারী আছে তারাই ডিসিশন নেয়। অনেকে মনে করেন না এটা রোবোটিকভাবে চলাফেরা করে, আসলে রোবোটিকভাবে চলাফেরা করে না। ভিতরে একজন হইতেছে চালনাকারীর জন্য ড্রাইভার আছে, সে দিক নির্দেশনা দেওয়া থাকে। আর অটোমেটিক ক্যামেরা, এই জায়গায় সিসি ক্যামেরা দ্বারা পুরোটা দেখা হয় কি হয় না হয়, তেমন নজরদারিতে রাখে। এবং লোকজন হইলেই এটা গন্তব্য ছাড়ে না, এটা মনে হয় যে টাইম মেনটেন করে কাজবাজগুলো হয়। আসলে টাইম মেনটেনের চাইতে বেশিটা যেই যারা নজরদারি করে তাদের উপরে ডিপেন্ড করে, তারা ইচ্ছা করলে আগেও ছাড়তে পারে, কিন্তু এটা নিয়ম মাফিকই চলে। যে জায়গায় মেন দায়িত্বে আছে সে এটাকে ভালোভাবে সবার যাতে সুবিধা হয়, কারো যাতে এই জায়গায় মানে অসুবিধা না হয়, সেই দিন চিন্তা করে এটা কন্টিনিউ করে সামনে আগায়। আর রেকর্ডিং চলতেছে। আর বসার সিটগুলোতে আরামদায়ক, বাসের মধ্যে যেমন সোফা সেট বা ওই ধরনের সেট বোঝা বেঞ্চগুলা তৈরি হয়। এ জায়গায় ডাইরেক্ট টাইপের যেগুলা স্ট্রং, যেই প্লাস্টিকের যে ইয়াগুলো আছে, যেমন লোকাল বাস বিআরটিসি যে বাসগুলো আছে, সেই বাসগুলায় যেরকম বেঞ্চ থাকে
সেরকম বেঞ্চ এই জায়গায়। এটা যাদেরকে আমরা যেরকম স্কুলে একটা সিট বসতাম না, বেঞ্চ কাঠের যে এরকম, সেরকম একসাথে আমরা বসি। আর দাঁড়ায় থাকার জন্য স্পেস বেশি রাখছে, কারণ এটা মানুষের জন্য বসায় কয়জনই মানুষ, সবাই দাঁড়া কম সময়ে যাওয়া যায়, অনেক দ্রুত গতিতে যায়। আর ব্লুট ট্রেনও আছে। এই বুলেট ট্রেনগুলো চড়ে হচ্ছে বড় বড় কান্ট্রিতে, যেই কান্ট্রিগুলো বাংলাদেশের মতো ছোটো কান্ট্রি না, যেমন 50 গুণ বড় হচ্ছে ইন্ডিয়া। তারপর সৌদি আরবও কিন্তু অনেক বড় একটা কান্ট্রি। সৌদি আরবে বুলেট ট্রেন আছে, যেটা অনেক গতিময়, এক জায়গা থেকে তাদের আরেক জায়গায় যাইতে, যে জায়গায় 2-3 দিন লাগা যায় বাসে যাইতে, আর বিমানে যাইতে কয়েক ঘন্টা লাগে যায়, সে জায়গায় বুলেট ট্রেনে মাত্র আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে, তারও একটু কম সময় বেশি সময় একটা ম্যাচুরেট করে তারা গন্তব্যে পৌঁছায় যায়, এবং টাইম মেনটেন করে তারা চলাফেরা করে। যাত্রী কম থাকলেও চলে, যাত্রী না থাকলেও চলে, কিন্তু তার টাইম মেনটেন, তারা অনেক সিরিয়াস। এটা অনেক সিরিয়াস না, এটা কারণ আমাদের একটা হচ্ছে স্বল্প আয়ের দেশ, বেশি আয় আমাদের এই জায়গার থেকে সর্বোচ্চ। আগে ছিল কৃষি শিল্প দিয়ে আমাদের দেশটা বেশি ভাগ অর্থনীতি সঞ্চালন হতো, পরবর্তীতে চেঞ্জ হয়, সব কিছুরই পরিবর্তন আসে, এই দেশেরও পরিবর্তন হয়। এখন আপাতত আমরা অন্য মাধ্যমে এই জায়গা থেকে দেশ পরিচালনা করতেছি। এটা পরবর্তীতে আরও চেঞ্জ হবে, আরও আগাবো ইনশাল্লাহ। 50 বছর আমরা অনেক দূর আগাতে পারতাম, অনেক কারণে পিছিয়ে গেছি, দুর্নীতি বলেন, এইসব কারণে। আলহামদুলিল্লাহ সরকার পরিবর্তন বা আমাদের সেই রুক্ষতা, এই প্রতিরোধের যেই গর্জন, সেই গর্জন শুনে অনেকে বুঝতে পারতেছে আমরা যে কোনো পজিশন থেকে যে কারো সমস্যার কারণ হয়ে যেতে পারি। সেজন্য আমাদের সবসময় ভালো থাকার, যাতে যারা ভালো চায় তাদেরকে আমরা ভালো চাবো, যারা চাবে না তাদেরকে আমরা দূর করে দেওয়ার জন্য প্রতিহত করে যাব। আর এই জায়গায় হচ্ছে আমরা কাঠ নিয়ে যুদ্ধ করতেছি, কাঠ অ্যাভেলেবেল আছে। আর কাঠ নিয়ে অনেকে ফুটেজ নেয়, সুন্দর একটা সিনেমেটিক শট, আমরা ওরকম নিয়ে নেই, ডাইরেক্ট কাঠ হাটে নিয়ে রিপ্লেস করে শ্যুট নেওয়া শেষ। আর কাঠে অনেকজনের এক এক চিহ্ন থাকে, কারণ নতুন কাঠ হয়ে যায় তৈরি হয়েছে। পুরান কাঠ অ্যাভেলেবেল, যেমন দাগ উঠা যায়, নষ্ট হয়ে যায়, হারায় যায়, এই কারণ হতে পারে। বা স্পন্সরশিপ ওই জায়গায় যুক্ত হইলে নতুন কাঠ এই জায়গায় তৈরি হয়। এভাবে নানান কারণে এই জায়গায় পরবর্তী যুক্ত হয়। আর এটা শেষে আমারও 6টা কন্টেন্ট হবে, যেটা আসলে প্যারাদায়ক। এখানে আমি আগে যদি হইতাম তো শুইতাম, ফোন যদি না থাকলে ঘুমাই যেতাম। এইসব ফোন আসলে ঝামেলা, এটা আবার সকালবেলা হইতে বেশি হলে আসলে ঝামেলা। এখন ফ্যান ছাড়া হয়েছে, কিছুটা শান্তি পাওয়া যেতেছে। আসলে মানুষ এসির মধ্যে কী শান্তি পায়, আমি কিন্তু ফ্যানে সবচেয়ে বেশি শান্তি পাই। এটা ইনকামের উপরে ডিপেন্ড করে। আপনি যদি ভরপুর ইনকাম করেন, তাহলে আপনি সেই ভরপুর শান্তি খুঁজতে পারেন। কিন্তু আপনার ইনকাম যদি সীমিত হয়, তাহলে আপনার অনেক কিছু চিন্তাভাবনা করে খরচ করা লাগে। এটা আমাদেরকে অনেক দূর পর্যন্ত চিন্তাভাবনা দূর পর্যন্ত নেওয়া যায়। আর চার্জার খোলার প্রয়োজন ছিল, কারেন্টের মেন লাইনে থেকে গরম হয়ে যেতে পারে। যাই আল্লাহ জানি, চার্জার বলেন, মোবাইলের জন্য যে কোনো জিনিসপত্র যেগুলো আমার নিয়মিত ব্যবহারের অনেক উপকার, জীবনটা আরও সহজ স্মুথ করে দেয়, সেগুলো যেন হায়াত দীর্ঘ আয়ু পায়, অনেক দিন পর্যন্ত ইউজ করতে হবে, সেই দোয়া করবেন। আর ফোনটা যেন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেজন্য দোয়া করবেন, মাস্ট সবাই দোয়া করবেন। আর মেট্রো রেলের শেষ পর্যন্ত চলে আসছে, আমার আম্মুর জন্য দোয়া করবেন। রাধুনী বা অন্য যেই স্পন্সারগুলো আছে, সেগুলো এই জায়গার থেকে ভালো একটা অ্যামাউন্ট দিছে বলে তাদের এই লোগোগুলো জায়গায় প্রমোশন করা হয়েছে। সামনে যদি বড় কোনো কোম্পানি, অন্য কোনো কোম্পানি যদি স্পন্সার দেওয়া থাকে, তাহলেও হইতেছে এই জায়গায় এগুলো চেঞ্জ হবে, লোগো ডিজাইন সবই পরিবর্তন হবে। আর 2টা ট্রেন একসাথে গেলে আসলে অসাধারণ হয়। আপু আসতেছে, সিস্টার আসতেছে, সেজন্য তার জন্য অনেকে অপেক্ষমান বোঝাই যেতেছে। একজন যদি ভালো একটা পজিশনে যান, আপনার জন্য সবাই অপেক্ষা করবো। কিন্তু আমি যখন আগে ছিলাম, অনেকের চাপে ছিলাম বা অনেক কিছু স্বাধীন মতো করার সৌভাগ্য হয় নাই। এখন কিন্তু সামনে যত আগাবেন, সফল হবেন, তখন অনেকেই আপনাকে বুঝার চেষ্টা করবো, অনেকে আপনাকে স্ট্রংলি এফোর্ট দেওয়ার চেষ্টা করবো। যাই একদম ব্লগের একদম শেষ পর্যন্ত চলে আসছি। ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত করে দেবেন, শেয়ার করে আপনার বন্ধুদের মধ্যে ব্লগটা ছড়াই দেবেন। সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন প্রেস করে অল করবেন, কমেন্ট মূল্যবান মতামত সাপোর্ট করবেন। দোয়া করেন ফোনে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়। আর অনেক কথাবার্তা বলতে হইব, কথা শেষ নাই, কথার নম্রতা কথা। এটার পর আর প্রচুর ব্লগ আছে, এসার পর্যন্ত কন্টেন্ট মনে হয় বানাইতে যাইতে হইব, কিছু করার নাই, ঘুম আসবো না।
এটা শেষ না হওয়া পর্যন্ত আরও কিছু কন্টেন্ট আমার স্টকে জমা আছে, ওগুলো ধাপে ধাপে শেষ করতে হবে। আর এখন আমাদের মেন যেই প্রতিবাদ্য বিষয় থাকবে বা আমাদের আন্দোলনের পরবর্তী যে ধাপগুলো, তা হচ্ছে অটোরিকশা। এটা রিস্কি কিন্তু এটা অনেক সহজলভ্য, যে কোনো জায়গায় পরিধান মানে যাওয়া যায়, কম ভাড়ায় অনেক দূর পর্যন্ত যাত্রী বহন করা যায়। আর মানে অনেক শক্তিশালী, তো ভাঙ্গা ঘোরাতে মানুষ ইজিলি প্যাডেল না ছাড়াই সহজেই খালি একটা মোটরের মাধ্যমে যাত্রী আনা নেওয়া করা যায়। ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমার জন্য